নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার একজন শত্রু রয়েছে, সেই পার্সনটা কিছু করছে এই সময়, যেটা তোমরা বুঝতে পারছো। তো দেখে নেবো সেই পার্সনটা এই সময় কী করছে। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ এই পার্সনটা অনেক কিছু চেপে রেখেছে, অনেক কিছু গোপন তথ্য রয়েছে এদের, যেগুলো এরা চেপে রেখেছে। এই পার্সনটা হতে পারে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার চেষ্টা করবে। এই পার্সনটা দেখতে পারো এই সময় বেশি ঠাকুর করছে, মানে বেশি ঠাকুরের নাম করা, কোনো ঠাকুরের দীক্ষা নিয়েছে, রিসেন্ট পাস্টে হতে পারে এরকম কিছু। অ্যান্ড সেই জায়গাতে সবার সামনে এরকম দেখানো যে আমার সাথে ঈশ্বরের প্রচুর ভালো সম্পর্ক, আমি সারাক্ষণ ঈশ্বরের নাম করি, সারাক্ষণ ঈশ্বরের সাথেই কানেক্টেড, এইসব টাইপের একটা শো অফ তারা বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছে বা করছে। মানে আগে যদি এই পার্সনটা কোনোরকমভাবে পাড়ার সমস্ত লোকের খবর এধার ওধার করতো, এখনও এরম নয় যে করে না, এখনও করে, সেটা অন্যভাবে করে। এবং এখন হয়তো সেভাবে গসিপ করে না যেভাবে আগে করতো, অন্যভাবে করে। কিন্তু যতটা গসিপ করে তার থেকে বেশি নিজেকে মহান দেখানো, নিজেকে সাজানো, আমি ঈশ্বরের ভক্ত, আমি এই দীক্ষা নিয়েছি, আমি এই নিয়ম পালন করছি, আমি সারাক্ষণ এত মালা জপ করি, এই করি সেই করি। ওকে, তো সেই জিনিসটা আর কি, মানে নিজেকে ধার্মিকভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা রয়েছে এই পার্সনটা কোনোরকমভাবে, বা চেষ্টা করে চলেছে। ওকে, এই পার্সনটা কে তোমরা বুঝতে পারছো অনেকেই যে এটা কে হতে পারে। এই পার্সনটা কোনোভাবে তোমাদেরকে, তোমাদের যে পারপাস রয়েছে, তারা খুব ভালোভাবে জানতো তোমাদের একটা বড় পারপাস রয়েছে। এদের নিজস্ব কোনো ছেলেমেয়ে রয়েছে যাদের এজ প্রায় তোমার কাছাকাছি। তো সেক্ষেত্রে তোমাদেরকে তোমাদের পারপাসে যাতে তোমরা মানে পৌঁছাতে না পারো, মানে তোমাদের পারপাসটাতে তোমরা যাতে কিছু করতে না পারো, সেই জন্য এরা কোনোরকম প্রচুর নেগেটিভ ওয়ার্ক করেছিল। তোমরা 10 দেখছো, এটা একটা সাইন। মানে কোনো কিছু করেছিল বলতে তোমাদেরকে স্লো করার চেষ্টা করেছিল। ওকে, বাট তোমরা বরাবরই এমন কোনো পার্সন হতে পারো যে কচ্ছপের মতো পার্সোনালিটি হোল্ড করো, যে স্লো বাট স্টেডি উইন দ্য রেস, এই তথ্যে তোমরা বিশ্বাসী ছিলে। এবং কোনোরকমভাবে এই সময় দাঁড়িয়ে তোমরা সাকসেসফুল হয়েছো, এবং সেই সাকসেসটা কোনোরকমভাবে অনেক বড় একটা এরিয়াতে হয়েছে। আমি এই রিডিংটা করছি, মানে একটা আমার হার্ট চাকরাতে না বিরাটভাবে একটা পেন হচ্ছে, একটা অস্বস্তি, একটা এনার্জি হচ্ছে এই রিডিংটা করতে গিয়ে। আর ঘুম পাচ্ছে, মানে একটা বাজে একটা এনার্জি না গোটা শরীরের ভেতর চলছে, মানে সেটা আমি তোমায় বোঝাতে পারবো না। মানে এই জাস্ট শুরু করলাম, এই জাস্ট স্প্রেডটা নিলাম, তারপরেই এরম হচ্ছে। ওকে, মানে একটা অস্বস্তি, একটা মানে একটা আলাদা রকমের বাজে এনার্জি। ওকে, মানে এরকম একটা ফিল, যে ফিলিংসটা আমি আগে কখনো ফিল করিনি, এরকম টাইপের একটা ফিলিংস হচ্ছে। রিডিং করতে করতে আজ অবধি কোনোদিন আমি এভাবে ব্রেক নিইনি। ও মাই গড, বাজে এনার্জি, একদম বাজে এনার্জি বললে সেরকম কিছু কিছু দুরারোগ্য ব্যাধি রয়েছে এই পার্সনটার কোনোভাবে, মানে ক্যান্সার লাইক কোনো কিছু ব্যাধি এদের রয়েছে, বা এদের পরিবারের কারোর রয়েছে। আমি একটু দেখবো কাদের রয়েছে এই এনার্জিটা। এই পার্সনটার কি এরকম টাইপের কিছু এনার্জি রয়েছে? এদের চাইল্ডের ক্ষেত্রে পাচ্ছি কোনো রকম একটা এনার্জি রয়েছে, যেটা এরা কোনো রকমভাবে পোস্টপোন করার চেষ্টা করছে, এটাকে ডিলে করার চেষ্টা করছে কোনো রকমভাবে। ওকে, যেটা এরা সাপ্রেস করে রেখেছে, এরা কোনো কিছু চেপে রেখেছে, কিছু হিডেন তথ্য রয়েছে এই জায়গাতে তোমার এই শত্রুটার, যে এদের চাইল্ডের কিছু হিলিং রয়েছে, যে জায়গাটা কোনোভাবে মানে খারাপ জায়গাতে রয়েছে একটা। এদের মনে হয় এই সময় দাঁড়িয়ে তোমাদের সাথে কোনোরকম একটা যদি ফ্রেন্ডশিপ করা যেতে পারে, সেই জায়গাতে কিছু পসিবিলিটিস থাকতে পারে। এরা না অজান্তেই কিছু কিছু শব্দ, কিছু কিছু কাজ করে ফেলছে, মানে অজান্তে কিছু জিনিস হয়ে যাচ্ছে এদের লাইফে। সেটা যে কোনো জিনিস হতে পারে, মানে যেটা হয়তো করার নয় সেটা করে ফেলছে এরকম। মানে ধরো বাসনটা এরা অলরেডি মেজে রেখে দিয়েছে, কিন্তু তারপর আবার বাসন মাজছে। জামা কাপড়টা অলরেডি মেলা হয়ে গেছে, তারপরও কি মনে হলো যে না, জামা কাপড়টা মনে হয় মেলা হয়নি, এখনও রয়ে গেছে, তো সেটা আবার দেখছে বাড়িতে, যে দেখি কোথায় জামা কাপড় ভেজা রয়েছে কিনা।
এরম টাইপের কিছু জিনিস, এটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম দুটো, এরম যে কোনো জিনিস হতে পারে যে যেটা এরা করে ফেলেছে অলরেডি, সেটা এরা ভাবছে করেনি, বা করেনি সেটা ভাবছে করেছে। মানে খুব বাজে একটা এনার্জি রয়েছে। ওকে, একদম প্রচুরভাবে এক্সহশন এনার্জিতে এরা রয়েছে। এবং এরা যতই ঠাকুরের নাম করুক, ভক্তি করুক, যাই করুক না কেন, সেটা কোনো ভালো ইন্টেনশন থেকে আসছে না। যে কারণে কোনোরকমভাবে তোমরা যদি এদের দরজার সামনে দিয়েও যাও, মানে এদের যে বাড়ি রয়েছে বা এদের যে রুম রয়েছে, অ্যাপার্টমেন্ট রয়েছে, যাই রয়েছে, সেটার সামনে দিয়েও যদি যাও, তোমার হেলথ সাইন দেবে যে কোনোভাবে এদের পুরো পরিবারের হেলথ কি বাজে পজিশনে রয়েছে। ওকে, এবং এদের এনার্জিটা এতটাই খারাপ এনার্জি রয়েছে, এদের যদি অপোজিটেও কেউ থাকে বা পাশেও যদি একদম গা লাগানো কোনো ঘর থাকে বা কিছু, বা ওপর নিচে কোনো পার্সন থাকে, মানে হয় না যে একটা ফ্লোর রয়েছে, সেই ফ্লোরে এই পার্সনটা থাকে, তো তার উপরে কোনো পার্সন রয়েছে, নিচে কোনো পার্সন রয়েছে, এদিকে রয়েছে, সাইডে রয়েছে, ওই সাইডে রয়েছে, মানে যে কোনোভাবে যদি কানেক্টেড যে সকল পার্সনগুলো রয়েছে, মোটামুটি 3-4টে ফ্যামিলি, তারা কিন্তু কোনোভাবে হেলথ ওয়াইজ সাফার করছে এদের কারণে। এদের এনার্জিটা এতটাই নেগেটিভ রয়েছে। এবং কোনোরকমভাবে তোমরা যদি এদের বাড়ির আশেপাশ দিয়ে যাও, তোমরা সেই এনার্জিটা ফিল করবে। বা এরম যদি হয় যে ওই পার্সনটার বাড়ি ওই রকম জায়গাতে পড়ে যে রাস্তা দিয়ে তোমাদের যেতে হয়, তো সেই রাস্তা দিয়ে গেলেও মোটামুটি তোমরা ফিল করবে। নো ম্যাটার এই পার্সনটা যে কোনো ফ্লোরে থাকতে পারে, সেটা ম্যাটার করছে না, কিন্তু বাড়িটা যদি রাস্তার পাশে হয়, তো সেক্ষেত্রে তোমরাও সেই এনার্জি ফিল করবে। ওকে, যে একটা নেগেটিভ এনার্জি রয়েছে, যে মানে একটা বাজে টাইপের এনার্জি, এবং এটা পুরোপুরিভাবে যে ডার্ক ম্যাজিক হয়, সেই ডার্ক ম্যাজিকের একটা এনার্জি। এবং এই পার্সনটা খুব ভালো করে জানে যে তোমরা সব কিছুর ঊর্ধ্বে দেখতে পাও, কী ঘটছে না ঘটছে। 10-10 দেখছো তোমরা, প্রচুর পরিমাণে একটা সাইন। এবং 2-2 তোমরা দেখছো, এটাও একটা সাইন যে তোমরা মানে ইলিউশনের বাইরে গিয়ে দেখতে পাও যে জিনিসটা এদেরকে কোনোভাবে তোমার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য বারে বারে ফোর্স করছে। এরা কিছু পূর্বে কোনোরকমভাবে তোমাদের সাথে এরকম একটা স্পেল করেছিল যাতে তোমরা কোনোভাবে দুর্বল হয়ে পড়ো, স্পিরিচুয়ালি উইক হয়ে পড়ো, এবং স্পিরিচুয়াল ওয়েতে তুমি কিভাবে কি করো সেটা তোমরা কোনোরকম যদি কোনো তোমাদের চ্যানেল থাকে বা কোনো কিছু থাকে, তো সেই জায়গাতে তোমরা বলবে। নো ম্যাটার তোমরা লাইফস্টাইল ব্লগার হতে পারো, যে কোনো ব্লগার হতে পারো, বা নাও যদি যাই হোক তোমরা হতে পারো, বা তোমরা নর্মাল পার্সন হতে পারো। তো সেই ক্ষেত্রে কোনোভাবে তোমরা অন্য কারোর সাথে সেই কথাগুলো শেয়ার করবে, তারা শুনে নেবে। বা তোমরা কোনো একটা যদি প্ল্যাটফর্ম থাকে তোমাদের, সেখানে শেয়ার করবে, তারা শুনবে যে অ্যাকচুয়ালি কীভাবে তোমরা কি করো, এবং তাদের যে পুরনো যে ট্যাকটিক্স তোমার উপর চলছিল সেইগুলো চলছে না কেন। কিছু পূর্বে বা কিছু বছর পূর্বে এরা বা এদের ছেলে বা সন্তান যখন অসুস্থ ছিল, তখন কোনোভাবে সেম ট্যাকটিক্স অ্যাপ্লাই করে তোমাদেরকে ম্যানিপুলেট করে কোনোরকমভাবে এরা তোমার কাছ থেকে কিছু আশীর্বাদ নিয়েছিল। ওকে, মানে এরা কোনো রকম কিছু ভুল করেছিল, যে কারণে কোনো অভিশাপ তোমাদের কাছ থেকে পেতে পারে এরা, বা কোনো রকম কিছু একটা হয়েছিল, যে জায়গাতে তোমাদের এদের প্রতি রাগ ছিল, সব কিছু ছিল ঠিক আছে, কিন্তু হঠাৎ করে এদের সমস্ত কথা হতে পারে তোমরা খুব কাইন্ড হার্টেড পার্সন, এরা এমন কিছু করেছিল যে কারণে কোনোভাবে তোমাদের কাছ থেকে কিছু হেল্প নিয়ে নিয়েছিল, যে হেল্পটা এদেরকে আর 5টা লোক কেউ করেনি। যাদের সাথে মিলে তোমাদের লাইফেও সমস্যা দিয়েছো, তারাও করেনি সেই সময় হেল্প। তো সেক্ষেত্রে তোমরা হেল্প করেছিল যতটুকু করার স্পিরিচুয়াল ওয়েতে। তো সেই ক্ষেত্রে কোনোভাবে সেই হেল্পটা তারা আবার পেতে চায়, বা কোনোভাবে একটা সম্পর্ক তারা স্থাপন করতে চায় ওইভাবে পূর্বের ট্যাকটিসে, যে তোমাদেরকে কোনোভাবে উইক করে দেবে ইমোশনালি বা কিছু, তোমাদেরকে সবার থেকে আলাদা করে দেবে, বা তোমাদের সেই সময়টা আমাদের ফেস চলছিল, তোমরা সবার থেকে দূরত্ব মেনটেন রাখছিলে, কিছু একটা পরিবারে বা কোনো তোমাদের পার্সোনাল কোনো কানেকশানে কিছু সমস্যা চলছিল, কিছু একটা হচ্ছিল, যে কারণে তোমরা বেশিরভাগ সময় একা কাটাচ্ছিলে, এবং সেই সময়টার সুযোগ নিয়ে তারা কোনোভাবে সেই সময় সেই গেমগুলো খেলে ফেলেছে। এবং তোমাদের সেটা ডেস্টাইন ছিল যে তোমাদের তাদেরকে হেল্প করতে হতো বা সব কিছু, বাট এই সময় যে সিচুয়েশানটা এদের চলছে এবং এরা চাইছে সেমভাবে সেই জিনিসগুলো করার, কিন্তু সেটা হচ্ছে না। তোমাদের যে স্পিরিচুয়ালি অ্যালগোরিদম রয়েছে, মানে স্পিরিচুয়াল অ্যালগোরিদম যে রয়েছে এই সময়, স্পিরিচুয়ালিটির যে জায়গায় তোমরা এই সময় দাঁড়িয়ে রয়েছো, যে প্রত্যেকটা জিনিসের একটা তো মানে স্টেপ বাই স্টেপ হয়, একটা তো রিদমে চলে। তো সেই রিদমটা কোনোরকমভাবে তোমাদের ক্ষেত্রে সেটা কিছু ডিফারেন্ট হয়ে গেছে। মানে একটা গান আমরা শিখি, তো প্রথমে আগে সহজ গান দিয়ে শুরু করি, তারপর আস্তে 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 কঠিনের দিকে যাই। তো সেই রকম কিছু কঠিন জিনিস
সের মধ্যে তোমরা চলে গেছো, যে রিদমটা বোঝা এদের পক্ষে সম্ভব না। মানে এরা যদি শুনেও নেয় সেটা তো ডিকোড করতে পারবে না, বা যদি এরা ভাবছে যে শুনে নিয়ে অন্য কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছ থেকে যদি ডিকোড করে নিতে পারে, সেটাও কিন্তু সম্ভব না। তো তারা চাই তুমি সেই জিনিসটাকে ইজিলি এক্সপ্রেস করো, ব্যাপারটা কী হয়েছে তোমার সাথে। তারা বুঝতে পারছে না, তোমরা হয়তো কোডের ল্যাঙ্গুয়েজে কিছু বলেছো বা কিছু, এবং তারাও বুঝতে পারছে যে হ্যাঁ কিছু না কিছু একটা শিফট হয়েছে তোমার এনার্জিতে, স্পিরিচুয়াল পাওয়ারে বা কিছুতে, কিন্তু সেটা হলো কী করে, সেটা হয় কী করে, এদের এত বেশি ধারণা নেই। ওকে, কারণ এরা শুধু মন্ত্র চ্যান্ট করে, দিনে ওই কত মালা হলো, কতগুলো বললো, ওইগুলোই আর কি, মানে ওই ধার্মিক টাইপের ব্যাপার রয়েছে। এবং এরা প্রচুর ক্ষতিও করেছে প্রচুর মানুষের। এবং স্পেসিফিক্যালি এই রিসেন্ট পাস্টে কোনোভাবে তোমাদের যে এনার্জি, মানে স্পিরিচুয়াল যে পাওয়ার, সেটাকে কোনোরকমভাবে আবদ্ধ করে কোনোভাবে সেটার আসল তথ্য কি সেটা জানার চেষ্টা করা হয়েছে, বা তোমাদেরকে উইক করে দিয়ে কোনোভাবে তোমার মুখ থেকে সেই জিনিসগুলো জানার চেষ্টা করা হয়েছে। এরকম টাইপের কিছু কাজ কিন্তু এরা করেছে। বাট তাতেও তোমরা সাকসেসফুল হয়েছো, কারণ ঈশ্বরের সাথ তোমাদের সাথে ছিল। এবং উল্টে এরা কিন্তু একদম এক্সট্রোজেন যে এনার্জি রয়েছে সেই এনার্জিতে চলে গেছে। ইয়েস, তোমাদের রিবার্থ হয়েছে, যেটা আমি অলরেডি বলে ফেলেছি, তারপর কাটলেও তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের রিবার্থ হয়ে গেছে। এবং সেই রিবার্থের জন্যই কোনোরকমভাবে তোমাদের যে পুরনো যে ট্যাকটিক্স বা প্যাটার্ন যে ছিল, যে ট্যাকটিক্সে এরা কোনোরকমভাবে তোমাদেরকে ইমোশনাল ওয়েতে ম্যানিপুলেট করে তোমাদের লাইফে কিছু নেওয়ার চেষ্টা করেছিল এবং নিয়েও ছিল, সেই জিনিসটা এই সময় হচ্ছে না। এবং এদের পরিবার বরাবরই তোমার থেকে হিলিং নিয়ে এসছে। স্পেসিফিক্যালি যে সময় কোনোভাবে এদের ছেলে বা এদের সন্তান কোনোভাবে অসুস্থ ছিল, সেই সময় কোনোরকমভাবে তোমাদের যে হিলিং এনার্জিটা এদেরকে প্রচুরভাবে হেল্প করেছে। তোমরা এদের পুরো ইমোশনস যে বা কিছু, সেটা এই সময় ফিল করতে পারবে, বা সেই সময় ফিল করেছিল যে সময় এরা সমস্যায় ছিল। ওকে, এরা ধৈর্য ধরছে। তোমার যদি মনে হয় যে এই পার্সনটার তো আসার সময় হয়ে গেছে, বা এই পার্সনটা আসবে আমি বুঝতে পারছি কোনোরকমভাবে, সেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা যাই হোক হতে পারে। তোমরা কোনো রিডিং যদি দেখো, এই পার্সনটার ব্যাপারে যদি সন্দেহ হয়ে থাকে যে এই পার্সনটাকে এই সময় বারবার আমার চোখে পড়ছে এবং বারবার এই পার্সনটার কথা মাথায় আসছে, কি করছে কি এই পার্সনটা। এবং এরা কি করে, এরা প্রথমে থটসগুলো না খুব পজিটিভ সেন্ড করে, যে যেমন ধরো এরা তোমাকে সাপোর্ট করে, এরা তোমার সব কিছু পছন্দ করে, তুমি যা করছো তোমাকে এরা সাপোর্ট করে বা কিছু এরকম দেখানো, বা এরকম টাইপের থট সেন্ড করা, এই জিনিসগুলো তোমার সাথে হতে পারে এই রিসেন্ট টাইমে। কিন্তু এগুলো ইলিউশন, এরা তোমাকে পছন্দ করে না। এরা শুধু তোমার ওই যে হেল্পটা যেটা আগেও পেয়েছে সেটা পাওয়ার জন্য কোনোরকমভাবে এরা পুরো এরকম টাইপের থটস তোমাকে সেন্ড করছে। একটা থটস সেন্ড করা হয়, আর একটা হয় ইন্টেনশন পিওর হয়। যেটা থটস সেন্ড করা হয় সেটার সাথে ইন্টেনশন পিওর হওয়ার মধ্যে ডিফারেন্স রয়েছে, সেটা তোমরা বুঝতে পারবে। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি। এবং এরা ধৈর্য ধরেছে, এদের মাথার অবস্থা খুব খারাপ, এরা প্রচুরভাবে সমস্যার মধ্যে রয়েছে। ওকে, এদের টেনশন রয়েছে, চিন্তা রয়েছে, এবং যে রকম টাইপের টেনশন বা চিন্তা রয়েছে সেই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঘটছে এদের লাইফে। কিছু জিনিস এরা ডিলে করছে, ধৈর্য রেখেছে, কিন্তু যেটা অবশ্যই এদের পক্ষে সোজা না ধৈর্য ধরা বা ডিলে করা, কিন্তু তারপরেও রেখেছে। ওকে, কিন্তু এদের মাইন্ডের অবস্থা, বা এদেরকে যদি তুমি রাস্তাঘাটে বা যে কোনো জায়গাতে দেখছো হাসি মুখ নিয়ে রয়েছে এরা, ওটা এদের আসল চরিত্র না, মানে আসল ফিলিংস না। এদের হাসি মুখ দেখতে পারো, বা একটা নর্মাল ফেস, বা খুব মানে টেনশনে নেই, একদম নর্মাল বা কিছু, সেটা এদের একদম দেখানো। তোমরা যদি এদেরকে সেই সময়ও দেখে থাকো যে সময় এদের লাইফে খুব বাজে সময় চলছিল, ওকে, তোমাদের লাইফে ক্ষতি করার পর, সেই সময় যখন এদের সন্তান কোনো অসুস্থ ছিল বা কিছু, সেই সময়ও তোমরা এদেরকে যদি দেখে থাকো, দেখবে যে হ্যাঁ মানে খুব ভালো ইমোশন কন্ট্রোল করতে পারে। ওই জায়গাতে হয়ে কোনো মা হলে বা যাই হোক, তো মানে পিতামাতা হলে সেই জায়গাতে নিজের ইমোশনস ওইভাবে কন্ট্রোল করে রাখা ইজি না। যে রকম টাইপের স্ট্রেংথ দেখিয়েছিল, যেভাবে পোর্ট্রেট করেছিল, হ্যাঁ বাড়ির ভেতরে প্রচুর কেঁদেছে, সেই কান্নার আওয়াজ হয়তো তোমরা শুনেওছো, সেটা আলাদা কথা, কিন্তু মানে যেভাবে ইমোশনসকে লুকিয়ে রাখে, যেভাবে নিজেকে মানে রিপ্রেজেন্ট করে সবার সামনে, সেটা পুরো আলাদা এদের। কিন্তু এরা খুব ভালো সবার সামনে কিন্তু নাটক করতে পারে। ওকে, এদের মাথায় হয়তো খুব খারাপ সিচুয়েশন চলছে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা কিছু অন্য ঘটছে। এরা তোমাদেরকে প্রচুরভাবে কম্পেয়ার করেছে তাদের নিজেদের ছেলে মেয়ের সাথে হতে পারে, নিজেদের সাথে হতে পারে। ওকে, এবং এরা কিছু মানে ভালোবাসা কিছু শেয়ার করতে চায় তোমাদের সাথে, এরমভাবে যে তোমার সাথে আমার পাস্ট লাইফ কানেকশন রয়েছে, আমি ফিল করি এই সেই ওই, এরম টাইপের কিছু সিচুয়েশান এরা ভাবছে করার। তোমরা প্রচুর কুকুরের কান্না শুনবে যখন কোনোরকমভাবে এদের সিচুয়েশানে একদম টাওয়ার মোমেন্ট চলবে। ওকে, এবং এরা এই সিচুয়েশানটা পুরো ডিজার্ভ করে। তোমরা একদম ভাববে না যে এই জিনিসগুলো এদের লাইফে কেন হচ্ছে, তোমার এই শত্রুদের লাইফে। একটাই কারণ, তোমরা কুকুরের কাঁদার আওয়াজ শুনতেও পাচ্ছ হয়তো।
তো সেক্ষেত্রে যেটা আমি বললাম যে এরা এটা ডিজার্ভ করে, কারণ এরা এরকম টাইপের কাজ, নেগেটিভ কাজ প্রচুরভাবে পূর্ব থেকে করে আসছে। ওকে, তন্ত্রমন্ত্র এই সেই প্রচুর লোকের ক্ষতি করা সব কিছু করে এসছে, এবং সেই কারণেই কিন্তু এরকম টাইপের সিচুয়েশন কিন্তু এদের লাইফে হচ্ছে। এবং তোমার লাইফে যতবার টাওয়ার মুভমেন্ট এসেছে, সেটা তোমাদের পরিবারের মধ্যে ঝগড়াঝাটি হতে পারে, আরও অনেক রকমের বড় বড় ঘটনা যে ঘটেছে, সেগুলোর পুরো পুরো ফুল ফেস এরা মজা নিয়েছিল। ওকে, ফুল ফেস মজা নিয়েছিল, সেটাকে বিভিন্নভাবে বিকৃতভাবে সবার সামনে বলা, এইসব কিছু করেছে। এবং তোমাদেরকে বারে বারে দেখেছে যে যতক্ষণ তোমাদের লাইফে বা যত সময়, যে সময়গুলো তোমাদের লাইফে যা যা খারাপ মোমেন্ট চলেছে, সেই সময় তোমরা নিজেদের ভেতরে প্রবেশ করেছো, এবং নিজেদের ভেতরে প্রবেশ করে অনেক এরম স্পিরিচুয়াল সাইকিক গিফট তোমরা অ্যাক্টিভেট করেছো, এবং তোমরা কনসাসনেসের দিকে এগিয়ে গেছো। ওকে, এবং মানে তোমরা পুরোপুরিভাবে যে ট্রাভেল করেছো, পুরো একটা অন্য জগতে ট্রাভেল করেছো এদের কারণে, বা এরকম টাইপের সমস্যা তোমাদের জীবনে এসেছে বলে। এই দুটো ফিগার প্রায় একই রকম। ওকে, তোমরা মানে গোয়িং উইথ দ্য ফ্লো গেছো, তোমরা নিজেরাও জানতে না কোন দিকে যাচ্ছ, যেটা তারা এই সময় খুব ভালো করে বুঝতে পারে। তাদের যদি পূর্বে মনে হয়ে থাকে যে তোমরা এরম কোনো পার্সন যারা সব কিছু প্ল্যান মাফিক করে, আগের থেকে সব কিছু জেনে সব কিছু প্লটস সাজিয়ে তারপর কাজ করে, তো সেটা বুঝতে পারছি না এরকম তো ব্যাপার না। যা কিছু তোমাদের লাইফে ঘটেছে সব কিছু মানে ঈশ্বরের ইচ্ছেতেই ঘটেছে, কারণ তোমরা পার্সনটা খুব ভালো পার্সন, যে কারণে তোমাদের লাইফে খারাপ সেরমভাবে হয় না, বা খারাপ যেটা হয় সেটা অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত গিয়ে এমনভাবে পজিটিভলি টার্ন করে, যেটা সবার কাছে কিন্তু অবাক করা বিষয়। আমি একটু এদের রিয়েল কারেন্ট ফিলিংসটা দেখবো। রিয়েল কারেন্ট ফিলিংস বলতে এদের অ্যাকচুয়ালি চ্যানেল মেসেজ, বারবার বলছি এদের হাসিতে যাবে না, এদের যে সুইট টক রয়েছে সেই কথাতে কিন্তু আসবে না। ওকে, এরা যদি কিছু বলে বা এমনভাবে দেখায় এরা তোমাকে পছন্দ করে, ওকে, একদম ঠিক না। ওকে, যেটা বললাম, দেখো এরা বলতে চাই যে তোমার যে গ্রোথটা হয়েছে, যেটা তারা একদম পছন্দ করে না। এদের সিমিলার তোমার এজের কোনো সন্তান রয়েছে, ওকে, একদম প্রায় কাছাকাছি এজের সন্তান রয়েছে, বা এরা তোমাদেরকে মনে করে যে এরাও সেরকম কিছু অ্যাচিভ করতে পারতো বা কিছু। ওকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এদের সিমিলার এজের সন্তান রয়েছে তোমাদের। তো এরা চায় তোমরা এদেরকে রেসপেক্ট করো, যেটা এরা এখন পাচ্ছে না কোনোভাবে। অ্যান্ড তোমরা কোনো ভালো তান্ত্রিক না এদের মনে হয়। তোমরা এদের সমস্ত যে পথ রয়েছে সেগুলোকে ব্লক করে দিয়েছো। এরা তোমার সাথে যা করতো সে তো ঠিক আছে, সেগুলো তো ব্লক হয়েছে। ইভেন আরও যে কিছু পার্সন ছিল যাদেরকে এরা খুব ভালো ম্যানিপুলেট করতো, সেটাও কিন্তু স্টপ হয়ে গেছে। হতে পারে কিছু পার্সন রয়েছে তো যাদের সাথে এরা কথা বলছে এই সময়, হতে পারে যাদের সাথে আগে কথা বলতো না, শত্রুতা ছিল, তাদের থেকে কিছু ইনফরমেশন বের করার চেষ্টা করছে। তারাও হয়তো কোনো রকম খারাপ সিচুয়েশান এখন যাচ্ছে, সে কারণে। এবং এরা দেখে যে কারা খারাপ সিচুয়েশানে রয়েছে, কাদেরকে কেউ একা করে দিয়েছে, সেই সকল পার্সনদেরকে টার্গেট করে এরা কথা বলে। যারা গ্রুপ করে থাকে তাদের সাথে এরা মিশতে পারে না, কারণ তারা জানে যে ওখানে কিছু উইক করতে পারবে না। এরা দেখে টার্গেট করে কে একা রয়েছে বা কাউকে একা করে দিয়ে সেখানে যায়। তো এরকম টাইপের পার্সনরা যারা এই সময় একা রয়েছে, যাদের সাথে কেউ মিশছে না, সেরকম টাইপের পার্সনদের সাথে এরা কথা বলছে দেখবে। এবং তোমার ক্ষেত্রটা এরকম হয়েছে, এরা পোস্টপোন করছে বা ডিলে করছে, ধৈর্য রেখেছে একটাই কারণে, কারণ তুমি হচ্ছে একাই হচ্ছে খুব তাকতবর পার্সন, মানে তুমি একা আছো মানে খুব শক্তিশালী। ওকে, ব্যাপারগুলো ডিফারেন্ট হয়। কেউ কেউ জোটবদ্ধ হয়ে একত্রিত হয়ে খুব শক্তিশালী হয়, আর কিছু কিছু পার্সন থাকে যারা জীবনে প্রচুর ফেস করেছে, তারা একাই খুব শক্তিশালী হয়, বরং দুটো পার্সন এলে আরও সমস্যা বাড়বে। ওকে, তো সেক্ষেত্রে কোনোভাবে, এবং তোমরা সেই জিনিসটা হয়তো বুঝতে পেরেছো রিসেন্ট টাইমে, যে তোমরা হয়তো ভেবেছিলে যে জোটবদ্ধ হয়ে কোনো রকমভাবে তাহলে কি শক্তিশালী বেশি হয়। তোমরা নিজেরাও বুঝতে পারছো বা বুঝতে চলেছো, এটা টাইমলেস রিডিং, যে জোটবদ্ধ হয়ে কোনো রকমভাবে শক্তিশালী হওয়া যায় না, একা থেকেই একমাত্র শক্তিশালী হওয়া যায়। ওকে, এবার যদি সেটা জোট যদি খুব ভালো একটা কানেকশন হয় সেটা আলাদা কথা। যখন দুটো অপোজিট জেন্ডারের দুটো পার্সন জোট বাঁধছে সেটা আলাদা কথা, সেখানে কিন্তু অন্য একটা ব্যাপার থাকে, সেখানে হিংসার লেভেলটা অনেক কম থাকে, সেই জায়গাতে সেই জোটটা কিন্তু বেটার হয়। বা দুটো একই লেভেলের পার্সন, সেগুলো ব্যাপার আলাদা। ওকে, বাট এই সময় এরা কোনো রকমভাবে কাউকে হার্ম করতে পারছে না, এদের পুরো একটা জায়গাতে না গণ্ডিবদ্ধ হয়ে গেছে। তো এদের যে আসল যে চরিত্র, এরা কী জিনিস সেটা কেউ আগে দেখতে পায়নি, কিন্তু তোমাদের কারণে সবাই দেখতে পেয়েছে, যে কারণে এরা এই সময় খুব ফ্রাস্ট্রেটেড রয়েছে এবং খুব রেগে রয়েছে।
ওকে, এবং তোমরা যদি কোনোভাবে বলে থাকো বা এই সত্যটা যদি এখন বেশিরভাগ ক্ষেত্রে সবাই দেখতে পাচ্ছে যে যে সকল মহিলারা স্পেসিফিক্যালি বদমাশ হয় তারা ছেলে মানুষ করতে পারে না এবং তাদের ছেলেদের মধ্যে অসুস্থ হয় বেশিরভাগ ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রেও হয়, বাট ধরো কারোর ছেলে নেই তো মেয়েদের ক্ষেত্রে হবে, কিন্তু স্পেসিফিক্যালি যদি কারোর ছেলে থাকে একটা মেয়ে থাকে একটা, ছেলেদের ক্ষেত্রে সেটা হয়। কারণ এই সমাজ এখনও পুত্র সন্তানকেই বেশি চায়, এটা হচ্ছে মেন কারণ। যে কারণে দেখবে তোমরা অনেকেই এরকম হয়, অনেকের ছেলে পাগল হয়ে যায়, অনেকের ছেলে অ্যাবনর্মাল হয়, অনেকের ছেলে কোনো একটা বড় অসুস্থতার মধ্যে চলে যায়, সেগুলো তাদের মাদের কারণে। কারণ মারা বাবারা এত কাজ করে থাকে, স্পেসিফিক্যালি মায়েরা, সেটার এফেক্ট কিন্তু ছেলে ভোগ করে। ওকে, আর এরম যদি কোনো কথা তোমরা বলে থাকো, কর্মার যদি কোনো রিজন তোমরা দিয়ে থাকো, তো একদম তোমরা টার্গেট, এবং তোমাদের উপর এদের প্রচুর ফ্রাস্ট্রেশন রয়েছে, রাগ রয়েছে। ওকে, তো এরা চাই তোমরা হেল্প করবে এদেরকে, না মানে এরা এখন হেল্প চাই কিন্তু মানে সোজাসুজিভাবে আসতে চায় না, একটা কী বলে ওটাকে, সম্মানের সাথে আসবে, মানে তুমি সম্মান দেবে, তোমাকে নিচুভাবে দেখবে, আগে যেমন হয়েছে আর কি, তোমার কাছ থেকে হেল্প নিয়েছে, সেটা তো হচ্ছে না এই সময় তুমি একই সিচুয়েশনে নেই, তুমি তোমার পাওয়ার জানো, তুমি কে সেটা জানো, তো সেই জায়গাতে তো ওই কেস হবে না। এবং এই সময় তোমরা ফ্রিতেও হেল্প করবে না, সেটা এরা খুব ভালোভাবে জানে। তো কীভাবে ফ্রিতে হেল্প নেবে, এবং এরা খুব একটা বেশি কিছু দেওয়াতেও বিশ্বাসী না, মানে তোমার যে মূল্যটা রয়েছে সেটাও এরা দিতে পারবে না, এদের ক্ষমতাই নেই। কারণ এরা এত লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করেছে এবং এরা এতটাই অসুস্থ, এদের টাকা সব বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে এরা চাইছে তুমি হেল্প করো এদেরকে যেভাবে এরা চায়, কিন্তু সেটা তো হচ্ছে না। ওকে, তোমাকে কেউ বিট করতে পারবে না, তোমাকে কেউ হারাতে পারবে না, এটা খুব ভালোভাবে জানে। তোমরা খুব স্ট্র্যাটেজিক্যালি চলো তাদের মনে হয়। ওকে, হতে পারে কোনো কোনো জায়গাতে তোমরা স্ট্র্যাটেজিক্যালি চলো, তুমি তোমাকে খুব ইজিলি নাও, মানে এটা এরা খুব ভালোভাবে জানে যে তুমি এতটাই ডাউন টু আর্থ পারসন, তুমি তোমাকে খুব অন্যভাবে দেখো, মানে এতটাই ইজিলি দেখো যেভাবে তুমি দেখাতে চাও, বা যাতে করে লোকে তোমাকে ইজিলি নিতে পারে। মানুষ যখন নিজেকে ইজিলি নেয় তখন আর 5টা লোকও ইজিলি নেয়। এবং এটা একটা সবথেকে সত্য ঘটনা, তোমরা যদি যাদের রিয়েল পাওয়ার রয়েছে সেই সকল মানুষদের সাথে কোনোদিন মিট করে থাকো, যদি জীবনে কোনোদিন সুযোগ সুবিধা হয়, এবার সেই পার্সনটা যে পাওয়ার রয়েছে, সেই পার্সনটা যে তার পাওয়ারটাকে পজিটিভলি ইউজ করছে কি নেগেটিভলি ইউজ করছে সেটা ম্যাটার করছে না। ওকে, সে পজিটিভলি ইউজ করতে পারে, নেগেটিভলি ইউজ করতে পারে। তো সেই ক্ষেত্রে যে মানুষটা রয়েছে, ধরো যার পাওয়ার রয়েছে, সেরকম মানুষদের সাথে তোমরা যদি মিট করে থাকো, তো সেক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, সেই পার্সনগুলো কিন্তু অতিরিক্ত সাধারণ হয় এবং তোমার সাথে বা সামনে প্রচুর নর্মালভাবে বিহেভ করে। ওকে, এবার কিছু জন তাদের পাওয়ার জানার পরও এরকম বিহেভ করে, সেটা আলাদা কথা। আর কিছু জন বদমাশ থাকে যেগুলো মুখ লুকিয়ে থাকে এভাবে, সেটা আলাদা কথা। ওকে, বাট আমি তোমাদের ক্ষেত্রে সেটা পাচ্ছি না। তোমরা নর্মালি ইজিলি বিহেভ করো, তোমরা মনে করো সবার সাথে ভালো ব্যবহার করা উচিত এবং প্রত্যেককে মিনিমাম 2-3টে তো চান্স দেওয়া উচিত শুধরানোর জন্য, তারপর না হলে তখন দেখা যাবে। ওকে, কারণ পৃথিবীতে তো সবই সম্ভব। খারাপও যেমন কেউ করতে পারে, ভালোও তো করতে পারে, আবার ভালোও যেমন করতে পারে খারাপও করতে পারে, দুটোই রয়েছে। যাই হোক, তো এদের যে ডাউনফলটা এই সময় হয়েছে, বিরাটভাবে ডাউনফল হয়েছে, সেটা কারণ হচ্ছে তুমি তাদের মনে হয়, এবং তোমরা খুব কিপটে টাইপের পার্সন, তোমাদেরকে এরা ক্ষমা করতে কোনোদিন পারবে না, এরা কখনো চেঞ্জ হবে না। একটা স্বভাব থাকে, একটা আত্মার স্বভাব থাকে, দিনে রাতে যদি ঠাকুরের নামও করে, নো ম্যাটার এটা যে ধর্মেরই হতে পারে, তাতেও কিছু লাভ হয় না। ওকে, যে যার স্বভাব সে স্বভাব তো থাকবে, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, তুমি তোমার দিক থেকে চান্স অনেক দিতে পারো, এতে তোমারই লাভ, কারণ তুমি তো চান্স দিয়েছিলে, এতবার চান্স দেওয়ার পর হয়নি যখন, তুমি যেটা করেছো সেটা ঠিক আছে। ওকে, তো যেটা বললাম যে এরা তোমার মাইন্ড আর্টস জানার চেষ্টা করছে, যেটা আমি ফার্স্টেই বলেছি তোমাদেরকে, দেখো কাঠ কীভাবে কথা বলছে, তো কিন্তু সেটা সম্ভব হচ্ছে না এই সময় দাঁড়িয়ে, এরা কিছুই পাচ্ছে না এই সময়, এরা খুব হিংসার এনার্জির মধ্যে রয়েছে, কারণ তোমরা এদেরকে পুরোপুরিভাবে ছোট একজন পার্সনে পরিণত করে দিয়েছো। এদের সমস্ত প্রতিপত্তি যা ছিল, এদের হয়তো রেপুটেশনটুকুই ছিল সমাজে, যে হ্যাঁ এই কাকিমা, এই মাসিমা, এই কাকু, এই জেঠু, বা এদের এই পুরো পরিবার খুব রেপুটেটেড, খুব ভালো, এই সেই, কিন্তু সেটা নেই, সবাই দেখতে পাচ্ছে। ওকে, এবং এদের কিছু কালো ডার্ক সিক্রেট রয়েছে, এরা যখন এখন এদের বয়স হয়ে গেছে অনেকটা, পাচ্ছি যারা দেখছো, এদের একটু জেনারেশন গ্যাপ রয়েছে তোমাদের সাথে এদের, তো এদের পূর্বে অনেক মানে অবৈধ সম্পর্ক ছিল যেগুলো অজানা। ওকে, সেই সময় হয়তো তোমরা এই প্লেসে ছিলে না, বা তারা এই প্লেসে ছিল না, কিছু একটা ব্যাপার রয়েছে, কিন্তু এদের অবৈধ সম্পর্ক ছিল পূর্বে, যেটা অজানা।
ওকে, যেটা বললাম যে এরা চান্স মিস করেছে, কিছু একটা কাণ্ড ঘটিয়েছে রিসেন্ট পাস্টে, যেটার ব্যাপারে তোমরা জেনে গেছো। মানে এরা যে স্পেলটা করেছিল তোমাদের ওপর, বা তোমরা জানতে চলেছো এই ভিডিওর মাধ্যমে, যে কোনোভাবে এইরকম টাইপের কিছু স্পেল করেছিল যাতে তোমরা তোমাদের কিছু গোপন তথ্য দাও। মানে তোমাদের এখন মাথাটা কীভাবে কাজ করছে, তোমরা এখন কি করছো, তোমরা কারোর সাথে মিশছো না, কোনো পার্সনের থেকে এরা কোনো খবর পাচ্ছে না। আগে যদি কিছু পার্সনের সাথে মিশে থাকো, যাদের সাথে এদেরও কোনো কানেকশন ছিল ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে, তোমার খবর আসতো, সেটা এখন কোনোভাবেই হচ্ছে না। কিছু সময় হয়ে গেছে তোমরা কারোর সাথে মিশছো না, পুরো একা হয়ে গেছো, এবং যাদের সাথেও মেশার দরকার ছিল তাদের সাথেও মিশছো না। ওকে, এবং সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময়, যে তোমরা যদি তোমার মুখ না খোলো তাহলে কী করে হবে। এবং পরিবারের মতো যদি তোমাদের পূর্বে আগে কারোর সাথে কথা হতো, পরিবারের কোনো লোকের সাথে, সেটাও এখন হচ্ছে না। তো সেক্ষেত্রে পরিবারের লোকের সাথে কথা বললেও তারা যেটুকু তথ্য পেতো শুনতে, সেই জিনিসটাও তো হচ্ছে না, কিছুই হচ্ছে না। তুমি এখন পুরো চুপচাপ, কি করছো না করছো, তুমি কিভাবে কি ভাবছো, কিছুই তারা জানে না। ওকে, তো তারা এখন অনেক রকমের ভাবনা চিন্তা করছে। ওকে, ইয়েস, তোমাদের কাছ থেকে এরা 100% কোনো গাইডেন্স নিতে চায়। খুব বাজে অবস্থা এদের, খুব বাজে অবস্থা, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের কোনো লাভ কানেকশন থাকতে পারে, রিলেশনশিপ থাকতে পারে, যেটা নিয়ে পূর্বেও তারা খুব বাজে কথা বলেছে, বা তোমাদের কোনো লাভ কানেকশন নতুন শুরু হয়েছে যেটা নিয়ে কোনো রকম তারা মানে বাজে মন্তব্য করেছে, এবং সেটা নিয়ে তাদের খুব সমস্যা রয়েছে, সেটা আরও বেশি তাদেরকে সমস্যা দিচ্ছে এই সময়, সেটাও পাচ্ছি। কারণ যে পার্সনটার সাথে তোমাদের কোনো কানেকশন তৈরি হয়েছে, এটা যে লাভ হতে হবে তার কোনো মানে নেই, কোনো কানেকশন তৈরি হয়েছে, কোনো বন্ধুত্ব হতে পারে, সেই পার্সনটার দ্বারাও এরা কোনো রকম কিছু প্রফিট পূর্বে নিয়েছে, বা সেই পার্সনটার কোনো পার্সন রয়েছে তার দ্বারা হতে পারে। ওকে, এরা কোনো প্রফিট নিয়েছে বা কোনো প্রফিট নেওয়ার ধান্দায় ছিল, বা এই পার্সনটার থেকে অনেকেই প্রফিট নিয়েছে, তোমাদের কাছে কোনো আইডিয়া নেই কী কীভাবে কে প্রফিট নিয়েছে। ওকে, হতে পারে তোমরা কোনো প্রফিট নাও নি, সেই কারণে তোমাদের কোনো নলেজ নেই, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু প্রফিট নিয়েছে। ওকে, অ্যান্ড এই সময় দাঁড়িয়ে কোনোরকমভাবে এই পার্সনটার কিছু ব্যবহার কিছু পরিবর্তন হয়েছে, যে বা কোনো একটা পার্সন রয়েছে যার ব্যবহার পরিবর্তন হয়েছে তাদের মনে হয় তোমার কারণে, তাদের মধ্যে যে সাহসিকতা এসছে, কোনো একটা পার্সন রয়েছে, বা তারা যেভাবে এই সময় বিহেভ করছে সেটা তাদের মনে হয় যেটা তোমার থেকেই পাওয়া, তোমরাও কিপ্টে, যে কারণে কোনো রকমভাবে মনে হয়, মানে কিপ্টে ইন দ্য সেন্স সব দিক থেকে তোমরা কিপ্টে, সেটা তোমাদের এনার্জি দেওয়া হতে পারে, সেটা কারোর সাথে কথা বলা হতে পারে, তোমরা গুনতি করে কথা বলো, বা প্রয়োজন বা কিছু দেখে কথা বলো। ওকে, হতে পারে তোমরা প্রয়োজন দেখে কথা বলো না, বাট এমনি আর কি, মানে তোমরা তোমাদের মুডে চলো, তোমরা তোমাদের মতো করে চলো। তো সেই ক্ষেত্রে সেই রকম ব্যাপারটা রয়েছে। তো কোনো পার্সন রয়েছে যেও পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গেছে, যাদের কাছ থেকে তারা আগে কোনোভাবে বেনিফিট নিত, সেটা তোমার কারণে হয়ে উঠছে না এই সময়, কারণ তোমরা এদের আসল চরিত্র সামনে এনেছো, বা এটা হতে পারে যে সেই সকল পার্সনদের মধ্যে কিছু নতুন কিছু জিনিস অ্যাক্টিভেট করেছো, হতে পারে তাদের সাথে তোমরা কোনো কথাই বলোনি এদের ব্যাপারে, কিন্তু কোনোভাবে হয় না যে একটা পার্সনের এনার্জি রয়েছে, বা একটা পার্সনকে আমরা দেখছি, শুনছি, জানছি, সেক্ষেত্রে আমরা অনেক কিছু এরকম বুঝতে পারি যে জিনিসটা আমাদের জন্য ঠিক না। ওকে, এবং তোমার কারণে অনেক পার্সন ইলিউশনের বাইরে গিয়ে দেখতে শুরু করেছে, যে কারণে যে ফলগুলো তারা পেত, মানে ধরো কিছু কিছু এরকম পার্সন থাকে যারা বলে আমরা জীবনে না কোনোদিন 2 নম্বরই টাকা ইনকাম করিনি, বা আমার হাজব্যান্ড কোনোদিন বা ওয়াইফ কোনোদিন 2 নম্বরই টাকা ইনকাম করেনি, আমরা খুব সৎ পথে ইনকাম করি, আমরা সব ভালোভাবে চলি। কিন্তু এদিকে ধরো তুমিও স্কুলে যাচ্ছ, এবং বা তোমার পরিবারের কেউ স্কুলে যাচ্ছে, এবং এদেরও কোনো ছেলে আছে বা সন্তান আছে, সেও স্কুলে যাচ্ছে, হতে পারে একই ক্লাসে না, একই স্কুলে না, বাট ওই তোমার স্কুলের রাস্তাতেই পড়বে, তোমরা হয়তো রিক্সা করে যাচ্ছ, তো তুমি হয়তো একা যাচ্ছ, বা তোমার ভাই বোন থাকলে একা যাচ্ছে, তো তার সাথে তার ছেলে বা সন্তান যে রয়েছে তাকে তুলে দিল, কিন্তু টাকা দেবে না। হতে পারে তোমরা মাস খাবারই সেই রিক্সাকে টাকা দিয়েছো, ঠিক আছে, কিন্তু তাকে টাকা দেবে না, ঠিক আছে, বলবে ও তো কোনো অসুবিধা নেই, ও তো ওর সাথে চলে যাবে। বা ধরো তোমাদের কোনো কিছু রয়েছে, গাড়ি হতে পারে, যে কোনো হতে পারে, তো সেটাতে কিভাবে বিনা কিছুতে, মানে একদম মিনিমাম কিছু দিয়ে সেটাতে চলে যাওয়া যাবে, বা কোনো রকম কোনো কিছু ফ্রিয়ের জিনিস রয়েছে, সেটা কিভাবে অন্যের কাছ থেকে নিয়ে নিতে হবে, মানে সব রকম সুযোগ সুবিধা ভোগ করবে। ঠিক আছে বাবা, তুমি ঘুষ নিলে না, আমি একটা নর্মাল এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, তোমার 2 নম্বরই টাকা নিয়ে, ঠিক আছে, কিন্তু তুমি নিচ্ছ তো সব রকমভাবে প্রফিট, সব রকমভাবে বেনিফিট নিচ্ছ,
শুধু টাকাটাই তুমি নিচ্ছ না, কিন্তু সব রকম দিক থেকে বেনিফিট তুমি নিয়েছো। ওকে, দিয়ে বলবে যে আমরা কারোর কিছু নিয়ে নিই, আমরা খুব ভালো। আরে তোমার যদি ভালো থাকে তুমি কোনো জায়গা থেকে কিছু নেবে না। তো এরকম ব্যাপার আর কি এদের ছিল। মানে এরা নিত সবই, টাকাটা সবসময় টাকা হিসেবেই যে নিতে হবে তার তো মানে নেই। ওকে, হ্যাঁ, এবার 2 নম্বরই টাকাটা আবার লোকে টাকা হিসেবে নেয় না, খাওয়ার জিনিসপত্র অনেক কিছুই নেয়। কিন্তু এদের ব্যাপারটা এরকম না যে এরা কোনো প্রফেশন ওয়েতে এরকম কিছু করছে। এরা আশেপাশে সবার থেকে সব রকম বেনিফিট নিয়ে নেবে, কিন্তু খুব অহংকারের সাথে নেবে, খুব মানে এমনভাবে নেবে যাতে বোঝা না যায়, যে ধরতে না পারে। ওকে, এবং সেই জায়গাতে হতে পারে যে এর তথ্য ওকে দিল, ওর তথ্য ওকে দিল, এইভাবে তথ্য দিয়ে কোনো রকম বেনিফিট নিয়ে নিল। আবার যে তথ্য যে দেবে পুরোপুরি দেবে না, কিছু ওখানে রেখে দেবে বাকি। তো এরকম কিছু করেছে। আবার কিছু কিছু জায়গায় যেখানে দেখছে যে না এই পার্সনগুলোরকে তথ্য দেওয়ারই প্রয়োজন নেই, সেখানে দেবে না। আবার এরকমও হতে পারে, ধরো কোনো একটা জায়গা রয়েছে যেখানে সবারই মেলার ক্ষমতা রয়েছে, সবাই মিলতে পারবে, তো কোনো পরিবারকে একদম মিলতেই দেবে না প্রথম থেকে। তো এটাও তো এক প্রকারের 2 নম্বরই ব্যাপার হলো, যে যেটা সবার জায়গা রয়েছে সেখানে তুমি কাউকে মিলতে দিলে না, তো সেই জায়গাতে তুমি 2 নম্বরই করলে। তুমি কোন অ্যাঙ্গেল থেকে তুমি সৎ পার্সন? তো সেরকম ব্যাপার রয়েছে এদের। তো এদের যে ওই ফলগুলো যে নিত সেটাতে বার্ডেন পড়ে গেছে, সেটাতে চাপ পড়ে গেছে। তো যেটা এই সময় তারা খুব ভালোভাবে সাপ্রেস করছে, খুব সমস্যায় রয়েছে এরাও। ওকে, মানে এক প্রকারের সবার লাইফে স্পেসিফিক্যালি কোনোরকমভাবে খুব সমস্যা চলছে। হতে পারে এরা ট্রাভেল করতে ভালোবাসে, ওকে, তাও ওই লোকের কাছ থেকে প্রফিট নিয়ে। তো মানে সব রকমভাবে প্রফিট নেবে, সব কিছু নেবে, এবং বলবে যে কেউ আমাকে কোনোভাবে সাহায্য করেনি, কেউ আমাকে কিছু করেনি। ওকে, মানে ধরো কোনো খারাপ সময় যদি কেউ কাউকে ধারটাও দিয়ে দেয়, বলবে ধার দেওয়া উচিত হয়নি, তোমার পরিবারের লোক, ওর উচিত ছিল আমাকে ফ্রিতে পুরো টাকাটা দিয়ে দেওয়া, এমনি টাকা দিয়ে দেওয়া। কেন, কার বেশি হয়ে গেছে? তুমি দিতে? তোমার যদি কিছু, তোমার যতই থাক না কেন, তুমি কাউকে কি দিতই? তুমি কোনোদিন কাউকে 1 পয়সা দাওনি? যারা গরিব তাদেরকেও ভুল করে 1 পয়সা দাওনি। তুমি কি করে আশা করো যে তোমাকে তোমার সেই পরিবারের যেই হোক না কেন তোমাকে মানে এমনিই দিয়ে দেবে? টাকা ধার দেবে না, মানে সে এমনি দিয়ে দেবে, ধার হিসেবে দেবে না। ভাগ্য ভালো সুদ হিসেবে নেয়নি, যে সুদটা নেয়নি। তো সেরকম ব্যাপার, তুমি যেরকম করে আসবে সারা জীবন সেরকম ভোগ করতে হবে বাবা, তোমার জন্য আলাদা কোনো রুলস হবে না। ওকে, তো সেই জিনিসটা এই সময় এরা সমস্যায় রয়েছে, বাট এরা চায় কোনোরকমভাবে তোমাদের কাছ থেকে হেল্প, সেটাও আবার মানে অহংকারের সাথে ঘ্যাম নিয়ে অহংকারের সাথে এসে তোমার কাছ থেকে হেল্প নিতে চায়। বাট সেটা তো হচ্ছে না এই সময়। তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের মানে যে জায়গাতে তোমরা পারবে, যদি মনে হয় হেল্প করার বা করবে, আর যদি মনে হয় না তো না, এই জায়গাতে সাকসেস তোমাদেরই হবে, এখানে কারোর কিছু করার নেই। এরা যা তন্ত্রক্রিয়া করবে, যা করবে, সব কিছু এদের সন্তানের দিকেই কিন্তু রিটার্ন হবে, পূর্বেও হয়েছে, আবারও হবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।